ঢাকা শহরের ৮০ ভাগ পানি যদি ভূগর্ভস্থ পানির থেকে ব্যবহার হয়, বাকি ২০ ভাগ পানি আসে শীতলক্ষার থেকে। শীতলক্ষার পানি এনে সাইদাবাদে নিয়ে আসে, এখানে ট্রিট করে। কিন্তু দেখা যাচ্ছে এই ট্রিটমেন্টটাও কমপ্লিট না, এটার মধ্যে বহু রাসায়নিক কেমিক্যাল আছে যেটা গ্রহণযোগ্য না। এখন ওয়াসা কাজ শুরু করেছে, পদ্মা থেকে তারা পানি আনবে। যে জায়গার থেকে পানি আনবে আমি দেখতে পাচ্ছি এখন থেকে ৩-৪ বছরের মধ্যে নদী আরো ৩-৪ কিলোমিটার পশ্চিমে সরে যাবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তাহলে আমি যে পয়েন্টটা নদীর থেকে পানি আনার জন্য ব্যবস্থা করলাম সেটা তো চর পড়ে যাবে। কাজেই অনেক কিছু প্রশ্নবোধক চিহ্ন আছে। কয়েকদিনের মধ্যেই দেখবেন ঢাকাতে পানি সরবরাহের সমস্যা হবে, কারণ পদ্মার থেকে পানি আনতে পারছে না। মেঘনা থেকে পানি আনবে ৪০-৫০ কিলোমিটার দূরে, পাশে পানি আছে, বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু, তুরাগ, এতে তো প্রচুর পানি আছে, তাই না? এটা শহরের পানি সাপ্লাই করতে পারতো, কিন্তু এত দূষিত, অর্থাৎ দূষণ যারা করে, যে শিল্পপতিরা, তাকে আমার খাবার পানি দূষণ করার অধিকার তাকে কে দিল? কাজে সরকারের যে নিয়মকানুন আছে, সরকারের যে অঙ্গীকার আছে রাষ্ট্র পরিচালনাতে সংবিধানের মাধ্যমে, এগুলো কার্যকর করলেই বুড়িগঙ্গার পানি ব্যবহার করা যেতে পারে। অফকোর্স সম্ভব। বুড়িগঙ্গার পানি কি ভালো করা সম্ভব? পৃথিবীর বহু শহরে বুড়িগঙ্গার থেকেও খারাপ পানির অবস্থা ছিল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ১৯৭৮ সনে আমার মনে আছে, আমি যখন বিদেশে ছাত্র, যে শহরে থাকতাম গ্লাসগো, হেডলাইন হলো যে টেমস নদীতে স্যামন মাছ ধরা পড়েছে। মানে এত দূষণ হয়েছিল আমাদের বুড়িগঙ্গার মতো যে পানিতে কোনো মাছ আসতে পারত না। কিন্তু শোধন, ওরা প্রত্যেকটা পলিউশনের পয়েন্টকে কন্ট্রোল করে ইটিপির মাধ্যমে বর্জ্যটাকে ফেলে এই কাজ করা যেতে পারে। এর জন্যে আমরা প্রত্যেকটা পয়েন্ট জানি কোথা থেকে বর্জ্য ফেলা হয়, এবং তার জন্য পর্যাপ্ত আইন আছে। এখন এই আইনটা কে রক্ষা করবে? শিল্পপতিরা, সরকার? এটা আমরা জানি না। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তার থেকে অনেক গুণ বেশি আমরা বিভিন্ন ডিপ টিউবওয়েল থেকে পানি উত্তোলন করছি বিভিন্ন প্রয়োজনে, বাসাবাড়ির খাবার পানির জন্য, আপনার কলকারখানার জন্য, ইন্ডাস্ট্রির অন্যান্য অ্যাক্টিভিটির জন্য। এর ফলে কিন্তু প্রতিনিয়তই নিচে নামছে, এবং ২০৩০ সাল নাগাদ এটা প্রায় 3.9 মিটার প্রতি বছর নামবে, এবং 50 সাল নাগাদ একেবারে প্রায় 6 মিটারের মতো। এটা অ্যালার্মিং রেটের নিচে নামছে, এবং ভবিষ্যতে এর ফলে আমরা ল্যাম্প সাবসিডেন্টস কিংবা ভূমিধস কিংবা আপনার কোনো জায়গায় ডেবে যেতে পারে, তো এই সিঙ্কহোল যেটাকে বলে। তো এরকম পরিস্থিতি অ্যাভয়েড করতে হলে আমাদেরকে অবশ্যই সারফেস ওয়াটারে মুভ করতে হবে, অর্থাৎ যে নদী নালা, খাল বিলের পানি ব্যবহার করতে হবে এবং বৃষ্টির পানি ধরে রাখতে হবে।